আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। সন্ধ্যাবেলা আর একটি পিঠার নকশা নিয়ে আমি চলে এলাম তোমাদের দেখাতে। তো আজকে আমি মূলত তোমাদের ভুট্টা পিঠা বানিয়ে নকশা করে দেখাবো। এই ভুট্টা পিঠা, যেটা ভুট্টার মতো দেখতে একদম, এই পিঠা যদি কেউ দেখে সে ভুল করে ভেবে নিবে যে আমাকে ভুট্টা খেতে দিয়েছে প্লেটে, কিন্তু পরে সে হাত দিয়ে দেখবে না, এটা একটা পিঠা। তো দেখো, আমি আটার গোলাটাকে সুন্দর করে আগেই সাজিয়ে রেখেছিলাম, পরে চাকু দিয়ে এটাকে কেটে 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 একটা ভুট্টার শেপ দিয়ে নিলাম। এখন ভুট্টার উপরে যে খোলসটা থাকে সেই খোলসটা তৈরি করবার পালা। তো দেখো আমি কিভাবে একটা রুটির মতো বানিয়ে ভুট্টার খোলস তৈরি করে নিলাম। আসলে এই পিঠাটা তোমরা কিভাবে করতে পারবে আমি সেটাও বলে দিই। তোমরা খামির দেওয়ার সময় হালকা একটু দুধ, চিনি, একটু ঘি দিয়ে আর লবণ দিয়ে খামিরটা দিয়ে নিবা। অবশ্যই খাবারের রং ইউজ করবা না, আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে খাবারের রং ইউজ করেছি। তো এই পিঠাটা তোমরা ভাজার পরে যদি মিষ্টির রসে ভিজিয়ে খাও তাও ভালো লাগবে। আবার অনেকেই এই পিঠাটা ভাজার পরে ঝাল মশলা দিয়ে খেতে পছন্দ করে, যারা ঝাল পিঠা বেশি খায়। পুলি পিঠার মতো অনেক টেস্ট লাগবে এই পিঠাটা যদি বেশি করে মশলা টশলা সব দিয়ে ভাজা যায়। তো বন্ধুরা, তোমাদেরকে পিঠার নকশাটা দেখালাম। ভালো থাকো সবাই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত টাটা এন্ড টেক কেয়ার।